ডেকোরেটরের লোক সহ আমার ড্রাইভার, আমার দেবর দুইজন ছিল, আমার ড্রাইভার, আমার দুজন দেবর, আর আমরা যারা পারিবারিক লোকজন এবং আমার ছোট ভাইও ছিল, মায়ের পেটের ছোট ভাই, যার বাড়ি এখানে, যে গভর্নমেন্ট কলেজের স্টুডেন্ট। আমরা সবাই মিলে ওখানে শুধু গেছিলাম বুথের ডেকোরেশনটা ঠিক করে দিতে, যেহেতু চাচ্ছিলাম প্রার্থী হিসাবে আমার ডেকোরেশনটা সুন্দর হোক, চেয়ার থাকুক। এবং ওরা সাথে সাথে বলছে শান্তিনগর আমার এলাকায় কেন ঢুকবি বলে ওরা মত করে এই হামলাটা করছে। আর দিনের বেলা কোনো প্রার্থী কখনো ভোট কিনতেও যাবে না, আর ডিগ্রি কলেজের সামনে কলেজ মাঠে রাস্তায় দাঁড়ায় কোনো প্রার্থী ভোট কিনবে না। এতটুকু বুঝার মতো মাথায় ঘটে বুদ্ধি আমাদের সবার আছে। কয়বার বলবো? আমার স্বামী ফরিদপুরের, এই যে একদম ও ফরিদপুরের, এখন ও যদি আমার সাথে আমি কেন আসছি এখানে বলবো? সানশাইন আটা ময়দা সুজি, ভালোবাসায় তৈরি। তাহলে আমার ভাই কেন আসবে না? আপন ভাই আসছে, যদি আমার আপন মায়ের পেটে ভাই। আমি কোনো দলীয় লোক না, দলীয় লোক নাই, পারিবারিক লোক নিয়ে তো নির্বাচন করব। পারিবারিক লোক তো থাকবে এখানে, তাই না? আপনার যদি বগুড়া বাড়ি হয়, বগুড়া থেকে আপনার ভাই আসবে না? আপনার কথা বলেন তাই এই লোক বারবার একই প্রশ্ন করে। এটা রিপোর্টে দেখছি বলে যাচ্ছে কত ভাই আমাদের অভিযোগটাই কিন্তু এটা। তাদের এখানকার কেউই নয় তারা। এটা কি অন্যায়? অন্য লোক আসে কি অন্যায়? আমার আপন ভাই ওখানে, সেটা আমার আপন ভাই ওই এলাকার না। হ্যাঁ, ওটাই সুন্দরভাবে একটু বুঝিয়ে বলবেন। করব না। আমার স্বামী আসতেই পারে, এটা ক্লিয়ার করার কি আছে? আমার দেবর আসতেই পারে, আমার ড্রাইভার ফরিদপুরের হোক, বাংলাদেশের যে কোনো জায়গার হোক, ওখানে আমার ড্রাইভার উপস্থিত ছিল, তার বাসা ফরিদপুরে হতে পারে, বরিশালে হতে পারে, নারায়ণগঞ্জে হতে পারে। আমার আপন দেবর, আমার ড্রাইভার আর আমার হাজবেন্ড, এরা সকলে অন্য জায়গার হতেই পারে। একটা মানুষ, তাহলে আপনি বাংলাদেশে আইন করে দেন যে 5 বিবির মানুষ শুধু 5 বিবির মানুষকে বিয়ে করবে, আর ড্রাইভার শুধু রাখবো 5 বিবির মানুষকে।